আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইরা, কেমন আছেন? যারা হুরুপ আছেন, এক্সিট আছেন, খুরুজ আছেন, খুরুজ নিহায়া, তারা আকামা এক্সপায়ার, তারা কিভাবে খরচ ছাড়া, জেল জরিমানা ছাড়া কিভাবে দেশে যাবেন? যারা দেশে যাইতে চান অতি দ্রুত, তাদের জন্য এই ভিডিওটা। আগে জানতে হবে আপনার কফিল কোথায়। আপনি কাজ করেন জেদ্দায়, আপনার কফিল দুজি তাহে রিয়াদ, তাহলে আপনার জানতে হবে আপনার কফিল কোন জায়গায় আছে। অনেক সময় দেখা যায় কি, অনেক প্রবাসী ভাইরা নতুন আসে দেশের থেকে আইসা, তারা দেখা যায় কি মালিক চিনে না, কোম্পানির বিষয় বললে আনে, দালালরা আনে, অফিসের মাধ্যমে আনে, মালিক চিনে না, জানে না। কারণ আপনি যদি না জানেন, দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিওটা অবশ্যই আমি বলবো কিভাবে যাবেন। কারণ যাদের আকামাইজ সাসপেন্ড ডেট আছে, তারা করবেন কি, আগে জানবেন কপিল কোথায়। যাদের আকামা এক্সপায়ার, তারা মক্তবা মেলে আপনার সরাসরি গেলে আপনাকে ওরা কাজ করবে না। মক্তবা মেলে আপনাকে যাইতে হবে অ্যাপার্টমেন্ট নিয়ে, অ্যাপার্টমেন্ট নিতে হবে। প্রথমে আপনার অ্যাপসর থেকে অ্যাপার্টমেন্ট নিতে হবে। অমুক দিন ডেট, অমুক দিন মক্তবা মেলে যাবেন ডেট নিয়ে। আর মক্তবা মেলে গেলে যে আপনি মনে করবেন আমার একামা এক্সপায়ার হুরুপ আছে, আমাকে জেলে দিয়ে দিবে না। মক্তবা মেল আপনার সেবার জন্য বসে রয়েছে। কারণ ওরা আপনি দেয়া যে কি আপনি ভাত খাইতেছেন রুমে, পুলিশে আপনার ভাত খাওয়ানোর সময় কিন্তু আকামা চেক করবে না। রুমে আইসা রাস্তাঘাটে পাইলে আপনাকে হয়তো উঠায় নিয়ে যাবে, কিন্তু আপনি মক্তবা মেলের লাগে সেবার লেগে গেলে দেয়া যে কি আপনাকে পুলিশ মনে করবে না, আটক করে আমাকে জেলে দিয়ে দিবে না, এরকম করবে না। যারা যাবেন অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন, যাদের ক্রুজ আছে তারা যাবেন। বললে আপনাকে বলবে তোমার কপিল কোন জায়গায় আছে। কপিল যদি জানেন আপনার কপিল অমুক জায়গায় জেদ্দা, তাহলে আপনি জেদ্দা মক্তবা মেলের যাবেন, যায়া বলবেন। ওরা সবকিছু আপনাকে রেডি করে দিবে, বলবে আপনাকে একটা টিকিট করে আসেন, টিকিট করে আসলে বাস আপনাকে এক্সিট দিয়ে দিবে, তুমি টিকিটটা করে নিয়ে এসো। যারা এক্সপায়ার আছে তারাও যাবেন, যায়া বলবেন, আপনার কাজ করে দিবে, বাস ভয় পাওয়ার কোনো কিছুই নাই। আপনাকে টিকিটের কথা বলবে, হয়তো কিভাবে আপনার করতে হবে, ওরা টিকিটের কথা বলবে, ওরা আপনাকে এক্সিট দিয়ে দিবে, ফাইনাল এক্সিট। আর যাদের আপনার মালিক আগে এক্সিট দিয়ে দিছিল কুরুজ নিহায়া, কারণ আপনার 60 দিন সময় আছে, 60 দিনের মধ্যে আপনার যান নাই, তাদের 1000 টাকা জরিমানা দিতে হবে মক্তবা মেলকে। 1000 টাকা জরিমানা দিলে বাস তারা পরে সবকিছু আপনাকে রেডি করে দিবে, কাগজপাতি। মক্তবা মেলে গেলে 1000 টাকা জরিমানা দিতে হবে। 1000 টাকা জরিমানা দিলে আপনি দেশে চলে যেতে পারবেন, বলবে ওরা টিকিটের জন্য। আর যারা দেখা যায় কি আপনার মালিক জানেন না কোন জায়গায় আছে, মালিক কোন জায়গায় আছে জানেন না, আপনি কাজ করেন জেদ্দা, মালিক হইল রিয়াদ, আপনি জানেন না, অফিসের দালাল মাধ্যমে এসির মাধ্যমে আইছেন, যে কোনো কারো মাধ্যমে আপনার অসুস্থতা, আপনার দেশে যাওয়াই লাগে কি আপনি দেশে চলে যাবেন, তাহলে তারা মক্তবা মেলে যাবেন। দুজি যে কোনো মক্তবা মেলে যান, আপনি যে জায়গায় কাজ করেন, এই মক্তবা মেলে গেলে আপনাকে বইলে দিবে তোমার অমুক জায়গায় তোমার মক্তবা মেল, তোমার অমুক জায়গায় কফিল, তুমি অমুক জায়গায় যাও, তোমার কফিল অমুক জায়গার। তাহলে আপনার সবকিছু বুঝতে পারবেন আপনার কপিল কোন জায়গা। কারণ আপনার জেদ্দা কাজ করলে রিয়াদ কপিল থাকলে দুই যে জেদ্দা মক্তবা মেলে যান, তাহলে ওরা বইলে দিবে তুমি জেদ্দা যাও, জেদ্দা তুমি মক্তবা মেলে যাও। আর যারা মনে করেন এম্বাসির মাধ্যমে যাইতে চান, বাংলাদেশ এম্বাসির মাধ্যমে দুই যে আপনারা যাইতে চান এক্সিট নিয়ে, তাহলে দেরি হবে একটু, হয়তো 3 মাস 6 মাস, এমনকি 1 বছরও লাগে এক্সিট হইতে, তারাও যাইতে পারবেন। আশা করব ভিডিওটা যারা দেখবেন, বুঝতে পারবেন সবকিছু। তো অবশ্যই যারা দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন।